আয়াতুল্লাহ হোমেনি মারা গেলেন এর দুটো বিশ্লেষণ আছে। একটা বিশ্লেষণ হচ্ছে যে তিনি মৃত্যুর আগে, তার মানে তার অতি সাম্প্রতিক যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলেছিলেন, আমার বয়স হচ্ছে ৮৬ বছর, আমি অনেক রোগে ভুগি, সুতরাং আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এবং এই মৃত্যু যদি আমার দেশকে কল্যাণের দিকে নিয়ে যায়, দেশের যদি কল্যাণ হয় আমার এই বিসর্জন, তাহলে আমি সেটাতে প্রস্তুত। এবং এবং আয়াতুল্লাহ হোমেনির যে পুত্র সন্তান, যা খুবই নিকটবর্তী যারা ছিলেন, তাদের কাছে সে বলছে যে আমি অফিসে বসেই আমি কাজ করব, সেখানে যদি বোমাবর্ষণও হয় এবং সেখানে যদি আমি মারাও যাই, তাহলে আমার কোনো খেদ নেই, আক্ষেপ নেই। এবং সেইভাবেই তিনি মারা গেলেন। কিন্তু অনেক বিশ্লেষক তারা বলছেন যে যেদিন আয়াতুল্লাহ হোমেনির বাড়িতে বোমাবর্ষণ হলো এবং আয়াতুল্লাহ হোমেনি মারা গেলেন, সেই দিনই কিন্তু আমেরিকার ডিফিটটা ক্লিয়ার হয়ে গেল। আমেরিকা গট ডিফিটেড। আমেরিকা ওই দিনই পরাজিত হলো এই যুদ্ধে। তার কারণটা কি? খুবই সংক্ষেপে আমি বলি। সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ হোমেনিকে যদি বাঁচিয়ে রাখার পরিকল্পনা থাকতো, তাহলে তাকে তেহরান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক বাংকারে, এইভাবে তাকে ছুটাছুটি করতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। তখন ওয়েস্টার্ন মিডিয়া হয়তো প্রচার করত, এই তোমাদের নেতা দেখো, তার নিজের জীবন বাঁচানোর জন্য সে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করছে, অথচ বোমাবর্ষণে তোমাদের মানুষ মারা যাচ্ছে, তোমরা মারা যাচ্ছ, এই কি ধরনের আধ্যাত্মিক নেতা? এইভাবে একটা প্রচার চলতো। সুতরাং সেটাকে বন্ধ করার জন্য এবং নিজের মার্টারডম, এই শহীদ হওয়া এবং নিজের জীবনকে স্যাক্রিফাইস করা, বিসর্জন দেওয়া, এবং তার কারণে দেখেন আজকে ইরানের রাস্তায় তার প্রতি শোক জানানোর জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, এবং তাদের চেহারা দেখলে আমরা বুঝতে পারছি যে তারা কতটুকু অনুতপ্ত এবং শোকাভূত। সুতরাং এইটাই তার জয়, এইটাই হচ্ছে ইরানের আজকে বিজয়, যে ইরানের এই মহান নেতা, সে তার জীবনকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেনি। সে তার অফিসে বসে জানে যে একটা বোমার আক্রমণে তাকে মরতে হবে, এবং সেইভাবে সে আত্মাহুতি দিলেও বলা যায়, তার জীবনকে সে বিসর্জন দিল। কিন্তু সমস্ত শিয়া সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের কাছে সে কিন্তু একটা হিরো, বা একটা সত্যিই একটা আধ্যাত্মিক গুরু হিসেবে সে আজকে হলো।